নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করে। নিউ ইয়র্কে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাগতিক দেশের বিধির বিধান প্রতিপালন করে কনসুলেটে এই দিবসটি পালন করা হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শন করে কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা কনসুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অর্ধনমিত পতাকার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কনসাল জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা এর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে কনসুলেটর হলরুমে স্থাপিত মুজিব গ্যালারির উদ্বোধন করেন কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা। বাংলাদেশি আমেরিকান নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার চেতনা ছড়িয়ে দেয় প্রয়াসেই কনসুলেটে মুজিব গ্যালারি স্থাপন করা হয়েছে এবং কনসুলেটে আগত সকল সেবা প্রার্থী সহ কমিউনিটির সকলের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে মুজিব গ্যালারি। কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসার ১৫ আগস্টের এই দিনটিকে তিনি ইতিহাসের সবচাইতে জঘন্যতম ও কলঙ্কজনক দিন হিসেবে উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকরে সচেষ্ট থাকার জন্য তিনি সকলকে আবারও অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24।